হ্যালো অ্যান্ড ওয়েলকাম ভিউয়ার, আমি আনিসুর রহমান আনিস আবারও একটি বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলার জন্য এসেছি। যুক্তরাষ্ট্র চারটি দেশের মোট 5 লাখেরও বেশি অভিবাসীর বৈধতা বাতিল করবে। দ্য ইউনাইটেড স্টেটস উইল রিভোক দ্য লিগ্যাল স্ট্যাটাস অফ মোর দেন 500,000 ইমিগ্রেন্টস ফ্রম 4 কান্ট্রিজ। আজকে যে নিউজটি বিভিন্ন নিউজ মিডিয়া আসছে, বিবিসি সহ বিভিন্ন নিউজ আসছে, যুক্তরাষ্ট্র জানিয়েছে যে তারা কিউবা, হাইতি, নিকারাগুয়া এবং ভেনেজুয়েলা থেকে আসা 5,30,000 অভিবাসীর অস্থায়ী বৈধতা বাতিল করতে যাচ্ছে। ট্রাম্প প্রশাসন জানিয়েছে যে এই অভিবাসীদের থাকার অনুমতি ও বহিষ্কার সুরক্ষা বাতিল হবে আগামী 24 এপ্রিল, আর এর আগেই তারা যেন দেশটি ছেড়ে চলে যায় সে বিষয়ে তাদেরকে সতর্ক করা হয়েছে যে 24 এপ্রিলের মধ্যে যেন তারা আমেরিকা ছেড়ে চলে যায়। যে চারটি দেশের নাগরিকরা কিউবা, হাইতি, নিকারাগুয়া এবং ভেনেজুয়েলা। আদারওয়াইজ 24 এপ্রিলের পর তাদের যে টেম্পোরারি স্ট্যাটাস বাতিল করে দেওয়া হবে। মার্কিন ফেডারেল সরকারের এক বিজ্ঞপ্তিতে এমনটাই বলা হয়েছে গতকাল। এই 5,30,000 অভিবাসীকে বাইডেন প্রশাসনের সময় চালু হওয়া CHNB নামক একটি প্রোগ্রামের আওতায় যুক্তরাষ্ট্রে প্রবেশ করার সুযোগ দেওয়া হয়েছিল। এর মাধ্যমে বৈধভাবে অভিবাসনের সুযোগ দেওয়া হতো। ডোনাল্ড ট্রাম্প দেশটির প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর তিনি এই প্রোগ্রাম স্থগিত করেন এবং এই অভিবাসীদের মধ্যে কতজন এর মধ্যে যুক্তরাষ্ট্রে থাকার জন্য অন্য কোথাও ভিসা বা আইনি অবস্থান অর্জন করেছেন সে বিষয়টি এখনও স্পষ্ট নয়। যদি কেউ সুইচ করে থাকেন অথবা অন্য অন্য কোনো স্ট্যাটাসে গিয়ে থাকেন, তারা এটা আইডেন্টিফাই করে তারপর ব্যবস্থা নেবেন। 2022 সালে ডেমোক্রেটিক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের অধীনে শুরু হওয়া এই প্রোগ্রামটি প্রথমে ছিল শুধুমাত্র ভেনেজুয়েলাদের জন্য, পরে প্রোগ্রামটি অন্যান্য দেশের জন্য চালু করা হয়। এই প্রোগ্রামের আওতায় এসব অভিবাসী ও তাদের পরিবারের সদস্যদেরকে যুক্তরাষ্ট্রে বসবাসের অনুমতি দেওয়া হয়েছিল এবং তাদেরকে 2 বছরের জন্য অস্থায়ী অভিবাসন মর্যাদা বা পেরোলে প্রদান করা হয়েছিল। এটি চালুর বিষয়ে বাইডেন প্রশাসনের যুক্তি ছিল যে CHNB প্রোগ্রামটি আমেরিকার দক্ষিণ সীমান্তে অবৈধ অভিবাসন কমাতে সহায়তা করবে। একই সাথে যারা যুক্তরাষ্ট্রে প্রবেশ করছেন এই প্রোগ্রামের আওতায় তাদেরকে আরও ভালোভাবে যাচাই করা যাবে। বিবিসি বাংলার খবরে সেটি বলা হয় যে গতকাল শুক্রবার যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগ এবং বাইডেন প্রশাসনের সমালোচনা করেছে এবং জানিয়েছে যে এই কর্মসূচি তার লক্ষ্য পূরণে ব্যর্থ হয়েছে। সংস্থাটি থেকে এক বিবৃতিতে বলা হয়, বাইডেন প্রশাসন তাদেরকে আমেরিকান চাকরির জন্য প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ করে দিয়েছে এবং আমেরিকান শ্রমিকদের ক্ষতিগ্রস্ত করছে। প্রতারণার ঘটনা চিহ্নিত হলেও কর্মচারীদেরকে জোরপূর্বক এই কর্মসূচির প্রচার করতে বাধ্য করেছে এবং পরে অপরাধ বৃদ্ধির দায় রিপাবলিকানদের উপর চাপিয়েছে। তবে ফেডারেল রেজিস্ট্রারের 35 পৃষ্ঠার এক নোটিশে বলা হয়েছে যে CHNB কর্মসূচির আওতায় যুক্তরাষ্ট্রে থাকা কিছু ব্যক্তিকে বিশেষ বিবেচনায় থাকার অনুমতি দেওয়া হতে পারে। এদিকে রাশিয়ার সঙ্গে যুদ্ধ থেকে পালিয়ে যুক্তরাষ্ট্রে আশ্রয় নেওয়া প্রায় 2,40,000 ইউক্রেনের নাগরিকদেরকে অস্থায়ী বৈধতা বাতিল করা হবে কিনা সেই বিষয়ে বিবেচনা করতে শুরু করেছে ট্রাম্প প্রশাসন। এবং 4টি দেশের 5.5 লাখের অধিবাসীদের টেম্পোরারি অভিবাসন নীতি বাতিল করবে এবং যেখানে ইউক্রেন যুদ্ধের পরে রাশিয়া যুদ্ধের পরে ইউক্রেনের প্রায় 2,40,000 ইউক্রেনিয়ান রয়েছেন আমেরিকা, তাদের ভিসার ব্যাপারে, তাদের টেম্পোরারি স্ট্যাটাসের ব্যাপারে কী করা হবে সেটা ট্রাম্প প্রশাসন চিন্তা করে দেখছে। ওই কর্মসূচির আওতায় হাইতি থেকে 2,13,000, ভেনেজুয়েলা থেকে 1,20,700, কিউবা থেকে 1,10,900 এবং নিকারাগুয়া থেকে 93,000 অভিবাসীকে ভিসা দিয়েছিল বাইডেন প্রশাসন। জানুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর একাধিক অভিবাসী কর্মসূচি বাতিল করেছেন ডোনাল্ড ট্রাম্প, যদিও তার বেশ কয়েকটি সিদ্ধান্ত আইনি চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। সিদ্ধান্ত যেটা হয়ে যায় সেটা আসলে কার্যকরী হয়। প্রেসিডেন্ট এক্সিকিউটিভ পাওয়ার এবং অ্যাডমিনিস্ট্রেটিভলি সুপ্রিম পাওয়ার অথরিটি, এবং হয়তো আমরা জানি যে কোনো অথরিটি লাগে, কিন্তু প্রেসিডেন্ট যেটা আসলে এইসব দেশে ইউরোপিয়ান কান্ট্রি বা আমেরিকা, রাশিয়া যেসব প্রেসিডেন্ট যদি কিছু বলে সেটা হয়ে যায়। সুতরাং এই 4টি দেশের নাগরিকরা যারা আছেন আসলে আরও বিভিন্ন প্রেসিডেন্ট বাইডেন যাওয়ার পর থেকে, এই ক্ষমতা যাওয়ার পর থেকে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতাসীন হওয়ার পর থেকে এবং বাইডেন বিদায় হওয়ার পর থেকে কিন্তু নতুন নতুন ইমিগ্রেন্টদের ব্যাপারে, অভিবাসীদের ব্যাপারে কিন্তু নতুন নতুন আইন বাইডেন প্রশাসন করে যাচ্ছে। আসলে উদ্বেগের বিষয়, এবং পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যারা আমেরিকায় অভিবাসীদের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছে কোন সময় কোন আইন হয়। এই 4টি দেশের যে 5.5 লাখ, প্রায় 5,30,000 অধিবাসী যে টেম্পোরারি ভিসা বাতিল করবে, সেটা আসলে টেম্পোরারি অ্যাডমিশন বাতিল করবে, সেটা আসলে উদ্বেগের বিষয়। এই 4টি দেশ থেকে, যেমন কিউবা, হাইতি, নিকারাগুয়া, ভেনেজুয়েলা, এই 4টি দেশ থেকে গত কয়েক বছরে প্রায় 5,30,000 অভিবাসী অস্থায়ীভাবে বাস করছেন আমেরিকায়। ভিউয়ার, যদি আমার ভিডিওটি ভালো লাগে, আমার ইউটিউব চ্যানেল আনিসপিক, ANISPIC আনিসপিক সাবস্ক্রাইব করে কৃতজ্ঞ হবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।